নমস্কার, আমি শ্রী মিলন অধিকারী। প্রত্যেক দিন আপনাদের নানান রকম প্রোগ্রাম আমি দিয়ে থাকি এবং আমার প্রোগ্রামটিকে একটু শেয়ার, একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ আমার এই বাক্য আপনাদের সাহায্যে খুব নিম্নশ্রেণী মানুষের কাছে যাতে পৌঁছে দিতে পারি, তাই বলবো একটু শেয়ার, একটু কমেন্ট অবশ্যই করবেন। আগামী 6 তারিখ খুব গুরুত্বপূর্ণ দিন, রামনবমী। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ যে বাসন্তী পুজো, আমাদের যে হিন্দু সমাজের মধ্যে আমরা যে পুজো, দুর্গা উৎসব করি, আমরা এই করি সেই করি, আমাদের এই বাসন্তী পুজোটা হচ্ছে সবচেয়ে প্রথম পুজো এবং এটাই আমাদের মা দুর্গা পুজো। তাই এই বাসন্তী পুজোর নবমীতে ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, তাই প্রত্যেক বছর এই মনসা পূজার নবমীতে রামনবমী মানা হয়ে থাকে। এই রামনবমীতে আপনি এমন কিছু করতে পারেন যার ফলে কিনা আপনার বাড়ি, আপনার বাস্তু, আপনার গ্রহ, আপনার নানান রকম সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আপনি এই রামনবমীটি এতটাই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ওই নবমীর দিনটা এতটাই গুরুত্বপূর্ণ, আপনি যে কোনো মনের বাসনা মনে নিয়ে আপনি এগিয়ে যাবেন, সেটাই আপনার সাফল্য হবে। এই সময়কালে দাঁড়িয়ে ভগবান শ্রী রামচন্দ্র যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন রামচন্দ্রের যে রাজ্য, সেই রাজ্যে বিশাল ধনধন্য হয়েছিল এবং খুব শস্য হয়েছিল। তাই এই রামনবমীটি আপনি যদি মানতে পারেন ঠিক করে, তাহলে আপনার অবশ্যই ফল ভালো হবে। আপনি কি করবেন? আপনি রামনবমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠুন, সূর্য ওঠার আগে উঠে আপনি স্নান করুন। স্নান করে একটু তুলসী পাতা, চন্দন নিয়ে আপনার গুরুদেব বলুন, আপনার ঘরে যেই ফটো আছে সেই ফটো বলুন, এবং আপনি যদি রামের ফটো পান, ওই তুলসী পাতা দিয়ে, চন্দন দিয়ে একটুখানি দিয়ে দিন। আর কি করবেন? একটু চন্দন নিজের কপালে ছিটাবেন, আর কিছু লাড্ডু নিয়ে তার মধ্যে চন্দনের ছিটা দিয়ে আপনি আপনার আশেপাশে বাচ্চা কাচ্চাদের আপনি খাইয়ে দিন। আর কি করবেন? কোনো গরুকে খাইয়ে